এই সোসলা মাতারি গতকালকে সে বলেছে যে সে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল চায়। সে 15-20 মিনিট পর্যন্ত সংবাদ সম্মেলন করেছে, তাদের প্রশ্নের উত্তর দিয়েছে। এখন আজকে আবার বলে যে এই স্ক্রিপ্ট তার লেখা নয়, সে কিছুই জানে না, নীলা ইসরাফিল নাকি তাকে লিখে দিয়েছে, সে এটা বলেছে। এই ব্যাপারে সে কোনো কিছুই অবগত নয়। এখন আবার বলতেছে যে তাকে নাকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বা চিন্তা করেন, আর তোর মতো মাতারি রে মানুষ মেরে কি তার হাত নষ্ট করবে নাকি, তার অজু নষ্ট করবে নাকি? মাতারি কোনারকার 12 মাতারি, তুই স্বাধীনতা চাইতে চাইতে 4-5টা বিয়ে করলি, এখনও কি তোর খাউজানি কমে নাই? তোর কারণে দেশের সমাজ নষ্ট হচ্ছে, মেয়েরা নষ্ট হচ্ছে, বেহায়াপনা উলঙ্গপনা সমাজকে তুই নষ্ট করে দিচ্ছস। আপনি তো চারটার দল, আপনি আওয়ামী লীগের সময় আপনি আওয়ামী লীগ করছেন, আপনি এখন যে সরকারি দল আসছে আপনি সেই সরকারি দলের। আবার যদি এখানে যদি সত্যি জামাত আসতো আপনি আজকে জামাত হইতেন। আপনি এরকম কারণ কি বলবো একটু পয়েন্ট। আপনি যখন জুলাই আন্দোলন হয় আপনি ফুল ছাত্রদের বিপক্ষে ছিলেন, একটা গ্রুপ রেডি করা হয়েছিল না নারী উদ্যোক্তাদের নিয়ে, আমি ওই গ্রুপে ছিলাম। আপনি কি কি লিখছেন কি কি করছেন সব আমার জানা আছে। আপনি ফুল ছাত্রদের বিপক্ষে কথা বলছেন, ফুল ছাত্রদের বিপক্ষে ছিলেন। ইভেন যখন ফ্যাসিস্ট পালায় গেছে আপনি তারপর দিন খাবার বিতরণ করতেছেন ছাত্রদের, উমা তাদেরকে নিয়ে ভিডিও মেক করেছেন। হাউ ফানি আপু। সবাই তো নিজের মতো করে ভাববেন না, সবাইকে আপনি মৌ সুলতানা বা আকাশ নিবিড় ভাববেন না। আপনি বলতেছেন কোনো একটা দলের নিবন্ধন বাতিলের কথা। আপনি কি জানেন আমাদের যে প্রধানমন্ত্রী আছেন বা আমাদের যে বেগম জিয়া যিনি মারা গিয়েছেন, এরা এই জামাত দলটাকে বা এই দলের বিভিন্ন মানে সবাইকে না, হ্যাঁ মানে মানুষদেরকে কি পরিমাণ শ্রদ্ধা করে বা কি পরিমাণ ভালোবাসে বা বাসত আপনার ধারণা নাই। আপনাকে আরও অনেক লেখাপড়া করতে হবে, এগুলো নিয়ে জানতে হবে। আর একটা কথা, আপনি নারীদের, আপনি কোনো নারীরাই নাকি চায় না ভালোভাবে শালীনভাবে চলাফেরা করতে, সবাই নাকি আপনাদের মতো কাপড় চাপড় ছোট ছোট কাপড় চাপড় পরে আপনারা লাইভে ওই 5-6 জন কারা কারা জানি বসেন, আপনাদের মতো নাকি সবাই চলতে চায়। আপনারা কে কে বলছে এগুলো? এই আপনারা যারা ভিডিও দেখেন আপনারা কমেন্ট করেন তো, এই তনিয়াপার মতো কারা কারা চান চলতে, একটু কমেন্ট করেন, আমি দেখি। কারণ উনি যে প্রেস ব্রিফিং করছে ওনার কমেন্টগুলো তো আমি দেখে আসছি। ভাই একটা ভালো কমেন্ট নাই, কেমনি নেন আপনি এগুলো? আপনার লজ্জা লাগে না? সে মানুষ এত বাজে কমেন্ট এগুলো নেন কিভাবে? তবে বলতে হবে আপনি অলওয়েজ প্রোঅ্যাক্টিভ, এনার্জি আছে বস একদম। আপনি নারীর ক্ষমতায়ন বলতে আর একটা কি বুঝেন? আপনি ডক্টর শফিকুর রহমান ওনাকে বলতেছেন ক্ষমা চাইতে, আপনি ওনার ডিটেলস, উনি যে বিষয়ে কথা বলছিলেন আপনি ডিটেলসটা বুঝতে পেরেছিলেন? ওটা বোঝার জন্য আপনার মস্তিষ্কে সেরোটোনিনের পরিমাণ ঠিকঠাক থাকতে হবে, কথা বলার ধরন বুঝতে হবে। ওইটা না বুঝলে তো আর হইলো না, তাহলে তো প্রেস ব্রিফিং কি হইলো আর কি? ওনার ফুল ফ্যামিলির প্রত্যেকটা নারীরা কর্মঠ, প্রত্যেকটা নারী বিভিন্ন সেক্টরে কাজ করে। উনি নিজে ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, ওনাদের মানে ডাক্তারি ওনার মেয়ে ডাক্তার, ইভেন যারা এই লেভেলে আছে প্রত্যেকটা মেয়ে এখানে কাজ করতেছে বাইরে। আপনি নারীর ক্ষমতা যদি শুধু খোলা বোঝেন তাহলে তো আর হইলো না আপু। আপনার মতো তো আমরা এরকম খুলে চলতে চাই না, আমরা তো বিজনেস করি, আমরা তো কাজ করি, আমরা তো স্বাধীনতার সহিত চলি। হ্যাঁ, তার মানে এই না যে আমি অন্যকে নিয়ে সাইবার বুলিং করতেছি বা করবো। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আপনারা একটা বিষয় কি খেয়াল করছেন? বন্দুকের বুলেট ঢুকছে হাদির এখান দিয়ে, কিন্তু হাদি ঢুকে গেছে কোথায় জানেন? সবার অন্তরে। গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি। আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। এক শুক্রবারে গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমার হাদির গুলি ঢুকছে এখানে, আর আরেক শুক্রবারে হাদি আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।